এসএসসি 27 ব্যাচ ডিসেম্বরে তোমাদের পরীক্ষার নোটিশ আসার পরেই তোমাদের প্রচুর প্রশ্ন, প্রচুর কনসার্ন, অ্যাংজাইটি, অবশ্যই ভয় পাওয়াটা স্বাভাবিক। তোমাদের টাইম 4 মাস কমে গেল, সিলেবাস আবার ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে, অনেক প্রেশার। তাই আজকে তোমাদের যত ধরনের কোয়েশ্চেন, কোয়ারিজ, কলস আসছে, শত শত কোয়েশ্চেন্স এর মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি বার আসা কোয়েশ্চেন গুলোই আজকে অ্যান্সার দিব। অলরাইট, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ডেইলি কত ঘন্টা পড়তে হবে? দেখো, ডেইলি 12 ঘন্টা পড়তে বললেও তুমি পড়তে পারবা না, তুমি রোবট না, তুমি মানুষ। এবং টানা 12 ঘন্টা পড়ে তুমি যদি টানা 8 মাস কাটা দিতে পারো, তাহলে তোমার আসলে এসএসসি পরীক্ষা না, এইচএসসিটাও সাথে সাথে দিয়ে দিতে পারবা। তাই আমি বলবো যে এমন কোনো কিছু টার্গেট করো না যেটা একেবারে অ্যাচিভ করা পসিবল না। রিয়েলিস্টিক, অ্যাটেইনেবল গোল সেট করতে হয়। সো তোমার যদি স্কুল খোলা থাকে, তাহলে 4 থেকে 5 ঘন্টা সময় তুমি যদি নিজের সেলফ স্টাডিতে দিতে পারো, সেটা বিশাল বড় একটা সময়। ইনশাআল্লাহ সামনের 8 মাস সময় যদি কনসিস্টেন্টলি দিতে পারো, তোমার এসএসসি পরীক্ষা ভালো হবে। সেকেন্ড কোয়েশ্চেন, ব্যাকলগ ক্লিয়ার করব নাকি নতুন পড়া পড়বো? দেখো, তোমাদের এটা নিয়ে আমি একটা ডিটেইল ভিডিও বানিয়েছি, যেখানে দেখিয়েছি যে ব্যাকলগ ক্লিয়ার করতে হয় কিভাবে। প্রথমত, মাথার যা কিছু আছে ব্যাকলগে সেটা এক জায়গায় লিখে ফেলতে হয়। 2, লিখে ফেলার পরে যত জিনিসপত্র খাতায় আছে সবগুলো প্রায়োরিটি সেট করতে হবে, সকল কোয়েশ্চেন সমান ইম্পর্টেন্ট না, সকল চ্যাপ্টার সমান ইম্পর্টেন্ট না। 3, প্রায়োরিটি সেট করার পরে তোমাকে যেই প্রায়োরিটি ওয়াইজ আসলো সেটাকে রুটিন সেট করতে হয় এবং সেখানে ভাগ করতে হয়, আচ্ছা যতটুকু ব্যাকলগ আছে এটা ক্লিয়ার করতে কেমন সময় দরকার। তারপরে প্রতিদিনকে নির্দিষ্ট একটা ভাগে ভাগ করতে হয়। লেটস সে 70-30, 70% নতুন পড়া পড়বা, 30% ব্যাকলগ ক্লিয়ার করবা। ইট উইল ডিপেন্ড যে তোমার কতটুকু ব্যাকলগ আদৌ বাকি আছে সেটার উপরে, ঠিক আছে? এরপরে আসি, প্রি টেস্টের জন্য সাজেশন ফলো করব কোনটা? তোমাদের জন্য অলরেডি আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে রেখেছি, যেখানে প্রি টেস্টের সকল প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা সহ সবকিছু দেওয়া আছে। আমাদের এসসি 27 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, সেই গ্রুপে জয়েন করো, সেখানে গেলে তুমি ফ্রিতে সাজেশন পেয়ে যাবা। নেক্সট কোয়েশ্চেন, পড়া কেন মনে থাকে না? দেখো, কিছু কিছু স্টুডেন্ট আছে একই পড়া বারবার পড়তে থাকে। যতবার এক্সপোজার বাড়াবা অফকোর্স কিছু জিনিস মনে থাকে, বাট তার থেকে ইম্পর্টেন্ট এন্ড এফেক্টিভ টেকনিক হলো কোন একটা জিনিস পড়ার পরে নিজেই পড়াটা উল্টিয়ে রেখে মনে করার চেষ্টা করা। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। তুমি যখন একটা জিনিস পড়ার পরে বইটা উল্টায় তুমি চিন্তা করবা যে আচ্ছা বইয়ে যেটা পড়ছিলাম এটা কি ছিল, যে তুমি যে ফেচ করার চেষ্টা করতেছো, তোমার ব্রেনের উপর যে প্রেশার পড়বে যে জিনিসটা পড়ছিল এটা আবার মনে করার, এই প্রসেসটার থ্রুতে যে জিনিসটা পড়ছো ওটা জিনিসটা মাথায় গেঁথে যায়। সো অ্যাক্টিভ রিকল যত বেশি করবা তত ভালো। এমসিকিউ পড়ছো, উল্টা করে রেখে এমসিকিউ অ্যান্সার করার চেষ্টা করবা। এসকিউ পড়ছো, উল্টা করে এসকিউ অ্যান্সার করার চেষ্টা করবা। সিকিউ পড়ছো, সিকিউ পড়ে লিখতে অনেক সময় লাগে, শর্ট হ্যান্ডে অ্যাটলিস্ট কি পয়েন্টার গুলো লেখার চেষ্টা করবা। এইভাবে অ্যাক্টিভ রিকলের মধ্য দিয়ে তোমার পড়া আরো বেশি মনে থাকবে। এরপর এসএ পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়া কি পুরো বন্ধ? দেখো, বাইনারি উত্তর দিতে চাই না যে হ্যাঁ বন্ধ, হ্যাঁ অফ। ডিপেন্ডস অন তুমি সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতেছো কিভাবে। সোশ্যাল মিডিয়াতে বসে তুমি কি তোমার ক্লাসের কন্টেন্ট দেখতেছো, বিকজ ওটা তো সোশ্যাল মিডিয়াতে আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, নাকি সোশ্যাল মিডিয়াতে দেখে যে স্ক্রল করতেছো। সো যে কোনো জিনিসের ভালো থাকে খারাপ থাকে, ডিপেন্ডিং অন তুমি কিভাবে সময়টা ব্যয় করতেছো সেটার উপর ডিপেন্ড করবে এটা অ্যান্সার কি। যদি স্ক্রল করো আর নাচ গানের ভিডিও দেখো, তাহলে আমি বলবো পুরো বন্ধ করে রাখো, মোবাইলটা বাবা মার কাছে জব্দ করে রাখো। আচ্ছা, এরপরে প্রি টেস্টের প্রিপারেশন কিভাবে কম সময়ে কমপ্লিট করব? দেখো, এইটার জন্য খুব সহজ একটা উদাহরণ আমি দিয়েছি। ইনফ্যাক্ট এই দুইটা কোয়েশ্চেন একসাথে আসে। রুটিন বানায় নাই, এখন ফলো হয় না কেন? এই দুইটার জন্য আমরা ফার্স্ট একটা রুটিন তোমাদেরকে বানাই দিছি। সায়েন্স স্টুডেন্টদের জন্য 45 দিনের রুটিন বানাইছি, বিজনেস স্টাডিজ হিউম্যানিটিজের জন্য 40 দিনের রুটিন বানাইছি। রুটিনটা তুমি আমাদের এসসি 27 সুপার স্টুডেন্টস গ্রুপে ফ্রিতে পেয়ে যাবা। ওটা নামাও, ডাউনলোড করো, প্রিন্ট করো, এরকম কাগজ কলমের সামনে নিয়ে রাখো। তারপরে রুটিনটাকে ফলো করো, দেখবা অটোমেটিক্যালি তোমার যে প্রিপারেশন আছে একটা টাইম লাইনে থাকবে। মাথার মধ্যে কিছু রেখো না, খাতা কলমে নিয়ে রাখো, তাহলে মাথার উপর থেকে বোঝ কমে যাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, উইক সাবজেক্ট আগে পড়বো নাকি ইজি সাবজেক্ট? দেখো, তোমাদের হাতে যেহেতু সময় কম, আমি বলবো উইক সাবজেক্ট আগে পড়ো। কারণ ইজি সাবজেক্ট যেহেতু ইজি, যে কোনো সময় যখন তোমার মুড খারাপ থাকবে, পড়তে ভালো লাগতেছে না, ইজিলি ইজিটা সাবজেক্ট দিয়ে শুরু করে ফেলতে পারবো। ওইটা সহজ। কঠিন হইলো যেটা তুমি উইক সাবজেক্ট, বিকজ কেন বলি, যেটা তুমি উইক ও তুমি কম পড়ো তার বেশি কঠিন লাগে, ওই জন্য আরো কম পড়ো, এই কারণে তুমি আরো উইক হও। এটা একটা দারিদ্রের দুষ্ট চক্রের মতো তুমি ঘুরতে থাকো। সো এই দুটার মধ্যে যদি অপশন হয়, প্লিজ উইক সাবজেক্টটা আগে ধরো, বিকজ মুড ভালো থাকলে তুমি যদি মানে ইজি সাবজেক্ট ধরো ইজিলি শেষ হয়ে যাবে। উইকটাকে আগে ধরো। লাস্ট, এখন পড়া শুরু করলে কি জিপিএ 5 পাওয়া পসিবল? দেখো, আমাদের কাছে রিয়েলিস্টিক্যালি 8 মাস সময় আছে। 8 মাস অনেক সময়। আমরা লাস্ট 10 বছর ধরে টেকনিক স্কুলে দেখতেছি আমাদের লাখ লাখ স্টুডেন্ট এসসি পরীক্ষা দেয়, রাইট? হাজার হাজার স্টুডেন্ট A+ পায়। তারা লাস্ট 3 মাসে 4 মাসে ফাটায় পড়াশোনা করে A+ পেয়ে যায়।
আমি বলতেছি না এটা করো, বাট আমি বলতেছি যে A+ পাওয়ার জন্য 3-4 মাস মরিয়া হয়ে যদি পড়ো হয়ে যায়, কিন্তু এখানে তোমাদের সময় আছে 8 মাস। বাট এটাও মনে রাখতে হবে মাঝখানে ঈদ আছে, প্রি টেস্ট আছে, টেস্ট আছে এবং শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস। সো যাদের আগে 4 মাস সময় লাগতো তোমাদের একটু বেশি সময় লাগবে। সো 8 মাস ইজ এ পারফেক্ট টাইম। আমার মনে হয় এই টাইমে সাজেশনটা নিয়ে প্রি টেস্টে পরীক্ষা দাও, রুটিনটা ফলো করো, আমাদের টিচারদের গাইডলাইনটা ফলো করো। ইনশাআল্লাহ তুমি যদি কনসিস্টেন্টলি প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে পারো, A+ তুমি পেয়ে যাবা। সো এখন প্যানিক করো না, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, একে ওকে নক করো না, রাদার টেক অ্যাকশন। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ যখন নিবা দেখবে বাকিগুলো অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাকি কথা হবে আমাদের SH27 সুপার স্টুডেন্টস গ্রুপে।